হেই ভিউয়ার্স, আজকের আপনাদের মাঝে খুবই দারুণ একটি ট্রিক্স নিয়ে হাজির হলাম। আশা করি আজকের ট্রিক্সটি আপনাদের কাছে অনেকই ভালো লাগবে এবং অনেক কাজে আসবে। আজকে দেখাবো কিভাবে মোবাইল দিয়ে কম্পিউটারের মতো ইন্টারনেট ব্রাউজ করবেন। প্রকৃতপক্ষে মোবাইল আর কম্পিউটারের ভিতরে অনেক পার্থক্য রয়েছে। মোবাইল ভার্সন দিয়ে আপনি ইন্টারনেটের অনেক কাজই করতে পারবেন না, তাই কম্পিউটার ভার্সন অনেক ইন্টারনেটের কাজের ক্ষেত্রে দরকার হতে পারে। তাই আজকের এমন একটি ব্রাউজারের সাথে পরিচয় করিয়ে দিব যেটি দ্বারা হুবহু আপনি কম্পিউটারের মতো ব্রাউজ করতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। মোবাইল দিয়ে কম্পিউটারের মতো ব্রাউজ করতে হলে সর্বপ্রথমে আপনার ফোনে প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে সার্চ বক্সে লিখবেন পিসি ব্রাউজার। পিসি ব্রাউজার লিখে সার্চ দেওয়ার পরে প্রথমে যে অ্যাপ্লিকেশনটি চলে আসবে পিসি ব্রাউজার ম্যাক্স, অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার পরে সরাসরি ওপেন করবেন। ওপেন করার পরে এই যে ব্রাউজারটি আলটিমেটলি এই ব্রাউজারে আপনি যে ওয়েবসাইটে ব্রাউজ করেন না কেন সেটি আলটিমেটলি পিসির মতন চলে আসবে। যেমন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি facebook.com, দেখুন হুবহু পিসির মতো। এরপরে আমি ইউটিউবে চলে যাচ্ছি, ডিবি ফাউন্ডেশন বাংলাদেশ। সো দেখুন হুবহু পিসির মতো চলে আসছে। এখন আপনারা একটা প্রশ্ন করতে পারেন যে এটি তো গুগল ক্রোম অথবা মজিলা ফায়ারফক্সে এই 3 ডট বাটনে প্রেস করে এখানে একটি অপশন আসবে যেটি রিকোয়েস্ট ফর ডেস্কটপ সাইট, এখানে প্রেস করলে হয়। কিন্তু আমি বলবো হ্যাঁ আসে, কিন্তু সকল মোবাইল এটি সাপোর্ট করে না। আমি অনেক ট্রাই করেছি, লাইক স্যামসাং মোবাইল, আরও অনেক লেনোভো মোবাইলে এই মানে পিসি গুগল ক্রোমে রিকোয়েস্ট ফর ডেস্কটপ সাইট দিলে ওটি মানে সাপোর্ট করে না। সো এই ব্রাউজারটি দিয়ে আপনি হুবহু কম্পিউটারের মতো ব্রাউজ করতে পারবেন। ইভেন আপনারা যারা ইউটিউব চ্যানেল চালান, অনেকেই মোবাইল দিয়ে কাজ করতে চান বা বিভিন্ন সাইডে আপনারা চান যে কম্পিউটারের মতো আসুক, তো সেক্ষেত্রে আপনারা এটি ব্রাউজ করতে পারেন। খুবই ভালো হবে, কম্পিউটারের মতো সমস্ত ফ্যাসিলিটিস পাবেন। আপনি রোটেট করে হুবহু কম্পিউটারের মতো ইউজ করতে পারেন। সো আশা করি ব্রাউজারটি ইউজ করে আপনাদের অনেকই ভালো লাগবে যারা মোবাইল ইউজ করেন, যাদের পিসি নেই। আর টিউটোরিয়ালটি অবশ্যই ভালো লেগেছে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।